সকাল আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করব অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন বেশ অনেকটা সকাল নয়, বেশি সকাল হয়নি, অল্প কিছুক্ষণ আগেই সকালটা হলো। জাস্ট আমি উঠেছি অনেকক্ষণ আগে, একবার ভোরবেলা উঠেছিলাম, ভোরবেলা উঠে আবার শুয়ে পড়েছিলাম ঠান্ডা বলে। তো উঠেই একটু আগেই উঠেছি, উঠে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকের কোথাও যাওয়ার নেই, যখনই ব্লগ বানাই তো আজ এথায় যাওয়ার আছে, কাল ওথায় যাওয়ার আছে, এরকমই একটা ব্যাপার থাকে। তো সেই রকমই ব্যাপার আজকের একটাও নেই, কোনো ব্যাপার নেই ওরকমই, আজকের কোথাও যাওয়ার নেই। তো আজকের আকাশের ওয়েদারটা ভীষণ খারাপ। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, কারণ কদিন আগে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তারপরে আর বৃষ্টি হয়নি, 2-3 দিন বাকি ছিল। ফের আবার আজকেরও অনেকটা আকাশে মানে মেঘলা মেঘলা ভাব, খুব একটা ভালো না আকাশের ওয়েদারটা। তো শীত নেই, যেহেতু আকাশ মেঘ করে আছে বলে যে ঠান্ডা পড়েছে তাও না, ঠান্ডাটাও আজকে কম আছে, কিন্তু বৃষ্টি আসার মানে ভাব আর কি। তো চলো দেখাই তোমাদের, কারণ এখনও পর্যন্ত রোদ্দুর বেরোয়নি, এখনও 7:30 নাগাদ বেজে গেছে, এখনও রোদ্দুর বের হয়নি। আমার সেই মাঠে থেকে ধান নিয়ে এসেছিলাম, সেই ধান এখনও পর্যন্ত মাঠের উঠোনে পড়ে আছে, কিছুই করিনি। আর এই যে দেখো বস্তায় ভরা সব ধান এখানেই রাখা আছে। চলো আজকের আকাশের ওয়েদারটা তোমরা নিজেরাই দেখো, পুরো মেঘে ভরা। গাইস আকাশে দেখো একটুও রোদ্দুর নেই, চতুর্দিকে মেঘ, একদম মেঘে মেঘাকার হয়ে আছে। তাই ভাবছি এই যে উঠোনে এখনো ধান মেলা আছে, ওই যে দেখলে যে মাঠে এখানটায় যেহেতু এই যে দেখছো তো এখানটায় যে ধান তিরপুল ঢাকা দেওয়া আছে, কালকে যেহেতু বড় একটা বাস্তবাড়ির সাপ ওর মধ্যে ঢুকেছে, আর যেহেতু বাচ্চারা বাড়িতে আছে তো ভয় তো বেশি লাগবে, কারণ ওর মধ্যে যখন সাপ ঢুকে থাকবে ওরা বাচ্চারা বুঝবে না, শুনবে না, ওর উপরে উঠে লাফিয়ে উঠবে, তখন ওর গার উপরে উঠবে, ওর নিজেই রাগ ভরে যদি কামড়ে দেয়। তো এই একটা টেনশানে আছি, সেই কারণেই আর কি দেখবো আজকের চেষ্টা করব যাতে ধানগুলো মানে গুছিয়ে নেওয়া যায়। তো চলো একটুখানি কাজ আছে, তো ওটা একটু কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সেই সকালে তোমাদের সাথে দেখা করেছিলাম, তারপর মানে আর দেখা করা হয়নি, আর কথা বলাও হয়নি। তো আমি এখানে ওপরে এসেছিলাম, যেরকমই রোজকার কাল ওই কাজেই এসেছিলাম। আজকের জানো তো বারে বারে কেন জানি না, আজকে নাচ কয়েকদিন ধরে দেখছি বারে বারে আমার ডান চকুর নিচের পাতা লাফাচ্ছে। তো কি কারণে লাফাচ্ছে, যে লাফালে ভালো না খারাপ? আমি তো শুনেছিলাম ডান চকুর ওপর পাতা লাফালে খারাপ, তো নিচের পাতা লাফাচ্ছে, এটা আমার অজানা, আমার জানা নেই। তোমরা যদি কেউ জানো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আর আগামী তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ একটু কমেন্ট করেও জানাবে। তোমরা কেউ আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাওনি, তো আমি তোমাদেরকে জানালাম, কারণ সামনেই বড় একটা আনন্দের দিন, সামনে না এই তো চলে এসেছে, আর বেশি দিন তো চলে এসেছে। তো আমাদের তো এবছর কোথাও ঘুরতে যাওয়া হবে না, কারণ আমাদের তেমন পরিস্থিতিটা নেই, কারণ ঘুরতে যাওয়ার পরিস্থিতিটাই আমাদের, ওই মুডটাই নেই। তো খুবই একটু বাজে একটা প্রবলেমে ফেসে আছি। তো ওটা কতদিন যাবে আমি ঠিক জানি না, তো জানি না 1 বছরও লেগে যেতে পারে, একদিনের মধ্যেও কেটে যেতে পারে, সেটা কথা না। তো সেই জন্য আর কি মন মেজাজ ভালো না, এমনিতে আমরা তেমন বড়দিনে বলো, এমনি 1 জানুয়ারি বলো কি এমনি বড়দিনে এমনি ঘুরতে যায় না, এইরকমই ব্যাপার, তেমন ঘুরতে যায় না, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের দিকে বাড়ি, তো সেই হিসাবে আমাদের ঘুরতে যাওয়া হয় না। তার জন্য আর আমার বড়োবাবু, আমার যেহেতু আমার শ্বশুরমশাই কলকাতাতে থাকে, তো 1 জানুয়ারি আমার তন্ময় ওখানে গিয়ে অনেক সময় কাটিয়ে আসে, আনন্দ করে। তো ঠিক আমাদের এখানে অতটা আনন্দ হয় না, সবাই অতটা মজা করে না, আমাদের যেহেতু শহরের দিকে যতটা মজা আনন্দ করে, তো আমাদের দিকে ততটা হয় না।
অনেকের অনেক প্রবলেম হয়, আমি একটু জোরে জোরে কথা বলতে মানে জোরে জোরে মানে স্পিডে কথা বলি বলে আজকে ভাবছি যে আস্তে আস্তে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই সকালে তো তোমাদের সাথে মানে কথা বলেছিলাম। আর কি ব্যাপারটা হয়েছে, কারণ আমি একটা যেহেতু কাজ করেছিলাম সেটা তোমার দাদাভাই জানে না, তো আমি এখন এই ভিডিও মাধ্যমে কথাটা বলছি, যখন তোমার দাদাভাই অবশ্যই জেনেও নেবে। তো কারণ তোমার দাদাভাই ভিডিও আপলোড দেয়, ও হচ্ছে কি এডিটিং করে ভিডিও আপলোড দেয়, তো আমি এখন বলছি মানে ও তখন পরেক্ষণে এখনই না জানতে পারলে 1 ঘন্টা পরে কি 2 ঘন্টা পরেও জানতে পেরে যাবে, সেই হচ্ছে ব্যাপার। তো ফট করে বলে ফেলেছি যখন, আর কিছু করার নেই, জানতেই তো হবে, মানে জেনে তো যাবেই আর কি। তো চলো, বাবুরা হচ্ছে কি নিচে ওদেরকে ঘুম পাড়িয়ে আমি এসেছিলাম, তো এই চৌকিটা দিদা থাকতো, তো ওই জন্য ওপরে তুলে দিয়ে এসেছি। আর নিচে হচ্ছে কি যেহেতু ধান মানে আমাদের সামনে মাঠে থেকে ধান নিয়েছিল, ওই জন্য চৌকিটা ওপরে তুলে দিয়ে আসা হয়েছে, আর নিচে ধানগুলো ওখানে রাখা হয়েছে। ওই জন্য এই চৌকিটা এরকম করে রাখা আছে, কারণ বৃষ্টি ঝাপটা এলে ভিজবে না, কারণ দেয়ালের দিকেই সাইডে রয়েছে। তো চলো এবার যাবো আমি চোতাপাত্তারিগুলো নিয়ে নিই। তো দেখো কত কিছু, দেখো মানে চোখে যেহেতু জল দেওয়ার জন্য বোতল মানে আয়না চিরুনি যাবতীয় যা লাগে, তো এইভাবেই নিয়ে এসেছিলাম। তো সেইগুলো এখন তো গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হবে, তো ওই জন্যই গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি। আজকে তো মাঠে যাব না ভাবছি, কারণ ভালো লাগছে না, কালকে গিয়েছিলাম, প্রতিদিনই যাই, আজকে যাব না ভাবছি, একটুখানি পাড়াইতে যাব, কারণ হচ্ছে গিয়ে ধানটা পেটার জন্য চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু আমাদের সামনেই যেহেতু আসছি নিচে, আস্তে আস্তেই তোমাদের সাথে কথা বলছি। তো যেহেতু আমি যত কাজ আমাকে এগিয়ে নিতে পারি ততটা আর কি। তো আর এই শাড়িটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো তো চলো তোমাদেরকে আমি আমার শাড়িটা এমনি আঁচলভাবে পরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো কেমন লাগছে অবশ্যই একটু বলো, হ্যাঁ। তো ফাইনালি দেখো এই যে ওড়নাটা আমি নিজের হাতে বানিয়েছি, তো কেমন হয়েছে বলে তো, এই যে দেখো, তো খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে একটু বলো তো। তো এইটা আমি বানিয়েছি হচ্ছে কি, এই যে দেখো, একদম দূর থেকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো না, একটু ভালোভাবেই এই যে দেখো, জাস্ট তো এইটাই নিয়ে আমি একটা মানে কটা হচ্ছে কি ভিডিও বানাবো, ভিডিও বলতে ফটো তুলবো, ঠিক আছে। এই কাজটা তো আমি করেছি, তো ওই জন্য আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। কাজটা তো বেশ মানে তোমাদের কেমন লেগেছে তোমরা বলবে, ঠিক আছে। আমার ভালো লেগেছে, আমার এইটা বলতে হবে না, তোমার কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু সেটাই বলো। তো চলো, এটা খানিক পরে নিয়ে চলে যাবে, তো ভাবছি কটা ফটো তুলে নেব। তো চলো, আর এখন বেশি বক বক করবো না, আমি একটুখানি আমাদের আগরের জন্য একটু আমি পাড়াতে যাব, কার বাড়িতে আছে একটু দেখতে। তো তার মধ্যে কটা ফটোশ্যুট করে নিয়ে তারপর বের হবো, ঠিক আছে। তোমাদের সাথে মানে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে।